আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের কোর একটা চ্যাপ্টার হলো ডকুমেন্টারি ক্রেডিট। এই চ্যাপ্টারের বেসিক অবশ্যই জেনে নিবেন। প্রশ্ন আসলেও লেখার চেষ্টা করবেন। ডকুমেন্টারি ক্রেডিট থেকে প্রশ্ন আসলো আর লিখলেন না, তাহলে কিন্তু ফরেন এক্সচেঞ্জ এক্সাম দেওয়াটাই বৃথা গেল। এই চ্যাপ্টারের প্রশ্ন লেখা মানে গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেল। ডকুমেন্টারি ক্রেডিটের যেই টপিকগুলো আজকের আলোচনায় থাকছে তা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট অ্যান্ড ইটস মেইন পার্টি, several other parties involved with documentary credit, types of documentary credit, operational procedure of import using documentary credit in Bangladesh, as well as export using documentary credit in Bangladesh. And there are several domestic regulations for documentary credit in case of importation. ডকুমেন্টারি ক্রেডিটের এই ডেফিনেশনটা হুবহু পড়বেন। সাধারণত আমি হুবহু বা মুখস্থ করতে বলি না, তবে ট্রেডের কিছু বিষয় হুবহু লিখবেন, কারণ টার্মস অ্যান্ড কনসেপ্টসগুলি গ্লোবালি ইউজ হয়। নিজের মতো লিখতে গিয়ে অনেক সময় মেইন পয়েন্ট থেকে দূরে চলে যায়। আপনি নিজের ভাষায় লিখতে পারবেন যা বুঝেন, তবে মেইন পয়েন্টে থাকতে হবে। এখন মেইন আলোচনায় আসি। Documentary credit is a definite commitment that is generally issued by bank for the beneficiary or exporter on request of importer for making payment under complying presentation. Basically, documentary credit is an open account with two layers of protection and it is a formal contract. Definite commitment বলতে আমরা কি বুঝি? It means LC is irrevocable, documented, independent and also binded by laws. Next is complying presentation. Complying presentation বলতে বোঝায় এলসি টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ব্যাংকিং প্র্যাকটিস অর্থাৎ আইএসবিপি 745 অ্যান্ড ইউসিপি 600 প্রভিশন গুলো মেনে হবে। In LC, bank is bound to make payment, so complying presentation is mandatory. Here, bankers need evidence of documents, that is, documents are in order. এই ডায়াগ্রামে ডকুমেন্টারি ক্রেডিটের অপারেশনাল প্রসিডিউর দেখানো হয়েছে। এলসিতে প্রথমে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে একটি পারচেজ সেল কন্ট্রাক্ট হয়। পরবর্তীতে ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংকের মাধ্যমে পেমেন্ট ফ্লো এবং ডিসপাস অফ ডকুমেন্টস সম্পন্ন হয়। এখানে গ্রিন কালার অ্যারো ইন্ডিকেটস পেমেন্ট ফ্লো অ্যান্ড রেড কালার অ্যারো ইন্ডিকেটস ডিসপাস অফ ডকুমেন্টস। প্রয়োজনে এক বা একাধিক ব্যাংকের ইনভলভমেন্ট বাড়তে পারে। আপনারা সবাই পরীক্ষার খাতায় লেখার জন্য বা ফিগারটা ড্র করার জন্য বাসায় ডায়াগ্রামটা এঁকে প্র্যাকটিস করবেন। হাউ মেনি পার্টিস আর দেয়ার ইন এ এলসি? দেয়ার আর থ্রি পার্টিস, দ্যাট ইজ ইম্পোর্টার অর অ্যাপ্লিক্যান্ট, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার। ইম্পোর্টার, বায়ার অর অ্যাপ্লিক্যান্ট হলো এমন একজন ব্যক্তি যিনি এলসি খোলার সময় ইস্যুইং ব্যাংকে আবেদন করেন অ্যান্ড ক্রিয়েটস এ অ্যাকাউন্ট রিলেশনশিপ উইথ ব্যাংক। আর ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিক্যান্টের আবেদনের এগেইনস্টে এলসি ইস্যু করে থাকে। ইস্যুইং ব্যাংক সাধারণত ইম্পোর্টারের কান্ট্রিতে অবস্থিত হয়, তবে এর বাইরেও হতে পারে। অ্যান্ড সেলার অর বেনিফিশিয়ারি অর এক্সপোর্টার ইজ দি পার্টি যার ফেভারে এলসি এস্টাবলিশড হয়। দি সেলার উইল শিফট দ্য গুডস অ্যান্ড রিসিভ পেমেন্টস ফ্রম দি নমিনেটেড ব্যাংক আফটার সাবমিশন অফ কমপ্লায়েন্ট ডকুমেন্টস। এছাড়া এলসিতে আরও কিছু পার্টি ইনভলভ থাকে, যেমন অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক অ্যান্ড রিইম্বার্সিং ব্যাংক। এগুলো শর্ট নোটস বা কোনো প্রশ্নে লেজ হিসেবেও আসতে পারে। অ্যাডভাইজিং ব্যাংক ইজ এ ব্যাংক যেটা এক্সপোর্টারকে নোটিফাই করে যে তার ফেভারে একটি এলসি খোলা হয়েছে। দি অ্যাডভাইজিং ব্যাংক উইল নট টেক এনি রিস্ক, দে অনলি চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য এলসি। নেক্সট ইজ কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংক মূলত ইস্যুইং ব্যাংকের অনুরোধে এডিশনাল কনফার্মেশন দেয় ইস্যুইং ব্যাংকে অ্যাবাউট দ্য এলসি। অ্যানাদার ব্যাংক ইজ নমিনেটেড ব্যাংক। এটি মূলত ইস্যুইং ব্যাংকের মনোনীত একটি ব্যাংক। ইস্যুইং ব্যাংক ছাড়াও নমিনেটেড ব্যাংকের কাউন্টারেও ক্রেডিট ফ্যাসিলিটি পাওয়া যায়। ইট ইজ বেসিক্যালি দি চয়েস অফ এক্সপোর্টার। লাস্ট ওয়ান ইজ রিইম্বার্সিং ব্যাংক। ইট ইজ অলসো এ nominated bank by the issuing bank. They usually honor the claim. Is documentary credit a payment product or a financing product? How? Documentary credit popular name is LC or letter of credit. আন্তর্জাতিক বাণিজ্যে বহুল ব্যবহৃত একটি ফাইন্যান্সিং প্রোডাক্ট।
এলসি মূলত এক্সপোর্টার এবং ইম্পোর্টার উভয়কেই প্রোটেকশন দেয়। ইম্পোর্টারের জন্য এলসি একটি ফাইন্যান্সিং প্রোডাক্ট। When it is a financing product, issuing bank and importer are the main parties. At the same time, LC is a payment product. যখন LC একটি পেমেন্ট প্রোডাক্ট তখন এক্সপোর্টার এবং ইস্যুইং ব্যাংক মেইন পার্টিস। ইউসিপি কভার্স অনলি পেমেন্ট কম্পোনেন্ট অফ এলসি। ডকুমেন্টারি ক্রেডিটকে দুই ভাগে ভাগ করা যায়, রিভোকেবল ক্রেডিট অ্যান্ড ইরিভোকেবল ক্রেডিট। যখন ক্রেডিটকে ইস্যুইং ব্যাংক সেলার অর বেনিফিশিয়ারিকে প্রায়র নোটিশ ছাড়া ক্যান্সেল করে তখন বলা হয় রিভোকেবল ক্রেডিট। অ্যাকর্ডিং টু ইউসিপি প্রভিশন, এলসি এর ডেফিনেশন থেকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এলসি মিন্স ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট, দ্যাট ইজ এলসি ক্যান নট বি অ্যামেন্ডেড নর ক্যান্সেলড উইদাউট দি কনসেন্ট অফ অল পার্টিস। এছাড়াও আমরা লেটার অফ ক্রেডিটের আরও বেশ কিছু ফর্মস দেখতে পাই। ওয়ান ইজ রিভলভিং ক্রেডিট, এলসি দ্যাট রিভাইভস আফটার এ সার্টেন ইন্টারভাল উইদিন গিভেন টার্মস অ্যান্ড কন্ডিশনস, ইট ইজ কল্ড রিভলভিং ক্রেডিট। এটাকে ড্রয়িংও বলা হয়। যখন ইম্পোর্টার এক্সপোর্টারের রেগুলার কাস্টমার হয় তখন এ ধরনের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করা হয়। বাট দিস টাইপ অফ পেমেন্ট প্রোডাক্ট ইজ টু রিস্কি, আমাদের দেশে এটা অ্যাপ্লিকেবলও না। নেক্সট ইজ কনফার্মড ডকুমেন্টারি ক্রেডিট। এ ধরনের এলসিতে দুইটা আন্ডারটেকিং নেওয়া হয়ে থাকে, একটা দেয় ইস্যুইং ব্যাংক এবং আরেকটা নেওয়া হয় কনফার্মিং ব্যাংক থেকে। অন্যান্য এলসি এর তুলনায় কনফার্মড এলসি স্ট্রঙ্গার অ্যান্ড রিলায়েবল। যখন ইস্যুইং ব্যাংক এক্সপোর্টারের নিকট রিলায়েবল অর ট্রাস্টেবল হয় না তখন এক্সপোর্টারের কনফার্মিং ব্যাংক থেকে আন্ডারটেকিং নেওয়া প্রয়োজন হয়। অ্যানাদার ইজ ট্রান্সফারেবল ক্রেডিট। It is covered by UCP Article 38 of K. LC that is transferred to on or more than one end beneficiary. এটা সাধারণত ব্যবহার হয় যেখানে মার্চেন্ট অর এজেন্ট প্লে অ্যান ইন্টারমিডিয়ারি রোল বিটুইন দি অ্যাকচুয়াল সাপ্লায়ার অ্যান্ড দি ইম্পোর্টার। Most important letter of credit is back-to-back letter of credit. It is a import credit or financing product. সাধারণত র ম্যাটেরিয়াল পারচেজের ক্ষেত্রে একটা মাস্টার এলসি এর এগেইনস্টে ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করা হয়। ব্যাক টু ব্যাক এলসিতে বেনিফিশিয়ারি মে বি লোকেটেড ইনসাইড অর আউটসাইড দ্য অরিজিনাল বেনিফিশিয়ারিজ কান্ট্রি। What is transferred LC? It represents the actual document issued by the bank to the secondary beneficiary. That is, LC is transferred from the original beneficiary to a secondary beneficiary. রেড ক্লজ এলসি বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ প্রি শিপমেন্ট অ্যাডভান্সেস অ্যাট দি রিস্ক অ্যান্ড কস্ট অফ অ্যাপ্লিক্যান্ট অর ইম্পোর্টার। এটা একটা স্পেশাল কন্ডিশন যেখানে কনফার্মিং ব্যাংক অর নমিনেটেড ব্যাংক ডকুমেন্ট প্রেজেন্ট করার আগেই এক্সপোর্টারকে অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। ইট ইজ কল্ড রেড ক্লজ এলসি because the clause specifying advance payment in a credit is actually printed or typed in a red color ink. Another is standby LC. Standby LC is not a commercial LC. এটা অনেকটা ব্যাংক গ্যারান্টির মতো। Practically it indicates secondary operational liability on the part of a issuer. আমার স্লাইডগুলো পড়লে বা শুনলে খেয়াল করে দেখবেন আলাদা করে শর্ট নোটস পড়ার দরকার হবে না। অনেক কনসেপ্ট রিলেটেড শর্ট নোট আলোচনার মধ্যে অলরেডি কভার করে ফেলা হয়েছে। কনফার্মিং ব্যাংকস লায়াবিলিটি ইজ সেকেন্ডারি। ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? উত্তর হলো হ্যাঁ, কনফার্মিং ব্যাংকের লায়াবিলিটি সেকেন্ডারি কারণ এটি ইস্যুইং ব্যাংকের প্রাথমিক প্রতিশ্রুতি এর উপর ডিপেন্ড করে। ইস্যুইং ব্যাংকের কমিটমেন্টের উপর রিলাই করে কনফার্মিং ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট করতে এগ্রি হয়, তবে শর্ত থাকে যে লেটার অফ ক্রেডিটের টার্মসগুলো কমপ্লায়েন্ট হবে। হোয়াই ব্যাক টু ব্যাক এলসি ইজ রিস্কি? কারণ এক্ষেত্রে সেকেন্ডারি এলসি ইজ ডিপেন্ডেন্ট অন মাস্টার অর প্রাইমারি এলসি। মাস্টার এলসিতে যদি কোনো ইস্যু থাকে বা অনার না হয় কোনো কারণে সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি ডিফল্ট করতে পারে। সো ইট রিকোয়ার্স স্ট্রং রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট বিটুইন দি পার্টিস ইনভলভড। Proper due diligence and robust risk management practices are essential to mitigate these types of risk and ensure smooth transactions. Next is standby LC is related to non-performance. Explain. আপনি একটা কনসেপ্ট জানলেন, পরীক্ষায় সরাসরি জানতে না চেয়ে ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায়। ভয় না পেয়ে ওই সম্পর্কে যা জানেন তা দিয়ে উত্তরে ফিরে আসার চেষ্টা করুন। যেমন নন পারফরমেন্স বলতে আমরা কি বুঝি? It means possibility of non-repayment as per agreed terms and conditions of letter of credit. This could involve failure to deliver goods,
pay for services or fulfill other contractual obligations. স্ট্যান্ডবাই এলসিতে ব্যাংক গ্যারান্টি দেয় যে অ্যাপ্লিক্যান্ট অর ইম্পোর্টার যদি ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ফুলফিল করতে ব্যর্থ হয় তবে সেক্ষেত্রে ব্যাংক প্রোভাইডস পেমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি। সো স্ট্যান্ডবাই এলসি অ্যাক্টস অ্যাজ এ সেফটি নেট in the event of non-performance. When non-performance occurs, standby LC will cover the situations. একটু আগে যে স্ট্যান্ডবাই এলসি এর ডেফিনেশন দিয়েছি সেখান থেকেই উত্তরটা টেনে হেসে বেশ কয়েকটা লাইনে তৈরি করার চেষ্টা করেছি। Now, what is the operational procedure of import using documentary credit in Bangladesh? প্রথমে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মাঝে পারচেজ সেল কন্ট্রাক্ট হয়, যার এগেইনস্টে ইম্পোর্টার এবং ইম্পোর্টারের ব্যাংকের মাঝে একটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট রেডি করা হয়। ইম্পোর্টার এলসি ইস্যু করার জন্য আবেদন করে, ব্যাংক কমপ্লায়েন্স মেনটেন করে এলসি ইস্যু করে। দেন ব্যাংক ডকুমেন্টের এগেইনস্টে পেমেন্ট করে, অর্থাৎ পিএডি কমপ্লিট করে, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্টস। পেমেন্ট অ্যাডজাস্টের মাধ্যমে ডকুমেন্টসের রিটায়ারমেন্ট সম্পন্ন হয়। ফাইনালি লেটার অফ credit authorization form, import permission form, pro forma invoice and commercial invoice are sent to Bangladesh Bank along with monthly return. স্টেপস গুলো কিন্তু জটিল নয়, একটু দেখে নিলেই পারবেন। নেক্সট ইজ অপারেশনাল প্রসিডিউর অফ এক্সপোর্ট ইউজিং ডকুমেন্টারি ক্রেডিট ইন বাংলাদেশ। এখানেও 6টা স্টেপে আমরা এক্সপ্লেইন করতে পারি, মোটামুটি সেম যদি ইম্পোর্টের থেকে বিপরীতভাবে চিন্তা করি। ফার্স্ট স্টেপ ইজ পারচেস অ্যান্ড সেল এগ্রিমেন্ট। নেক্সট ইজ রিসিভিং দ্য এক্সপোর্ট এলসি বাই দি ইম্পোর্টার্স ইস্যুইং ব্যাংক। ব্যাংক উইল লিয়েনমার্ক দি রেসপেক্টিভ এক্সপোর্ট এলসি। Then bank export issue form issue করে। Export issue form is prescribed from used to declare exports in Bangladesh. It certifies that exporter is legitimate business entity. Export goods customs এ clearing এর জন্য customs authority shipping bill or bill of export assess and verify করবে। After that shipment will takes place. Finally exporter submits export documents after shipment for collection of export proceedings. After receiving export proceeds, amounts are encashed from the issuing bank. Finally, submitting the copies of export issue form to Bangladesh Bank along with invoice and short shipment certificate if any. এক্সামে ফ্লোচার্ট করে লিখবেন, বোঝার জন্য স্টেপসগুলো ডিটেইলসে একটু রিডিং দিবেন। আমি আমার মতো করে বলেছি, আপনারা পড়ে আপনাদের মতো করে লিখবেন। নিজেকে এক্সপোর্টার অর ইম্পোর্টার অর ব্যাংক হিসেবে কল্পনা করে নেবেন। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের ডোমেস্টিক রেগুলেশন নিয়ে সেকেন্ড চ্যাপ্টার ছিল, যা আমি এখনও রেডি করে আপলোড দেয়া হয়নি। অবশ্য রেগুলেশনস কাজ করার জন্য পড়তে ভালো লাগলেও পরীক্ষার জন্য পড়তে বেশ বিরক্তিকর। এই চ্যাপ্টারের জন্য তারপরও ছোট করে কিছু ডোমেস্টিক রেগুলেশনস দেখে নিব ফর ইম্পোর্টিং। ফার্স্ট ইজ all LCs needs to be documented and payment needs to be made against full set of onboard bills of lading, airway bills, railway receipt, truck receipt, post or courier parcel receipts that will show dispatch of goods covered by the credit to a destination in Bangladesh. Signed invoice and country of origin submit করতে হবে। LCAF or letter of credit application ফর্মে যদি কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে তবে তা ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে। ইপিজিট অর ইকোনমিক জোন ব্যতীত ক্লিন অর ওপেন এলসি খোলার পারমিশন নেই। ইম্পোর্টের ক্ষেত্রে অথরাইজড ডিলার্স মে ওপেন ট্রান্সফারেবল এলসি আন্ডার ক্যাশ লেটার অফ ক্রেডিট অ্যাপ্লিকেশন ফর্ম। কিছু দেশ থেকে ইম্পোর্ট নিষিদ্ধ, ওই সকল দেশ থেকে ইম্পোর্ট এলসি ওপেন করা যাবে না। টাইম টু টাইম উই নিড টু নো দি আপডেটেড ব্যান্ড কান্ট্রিজ। এলসি খোলার আগে নিশ্চিত হতে হবে এক্সপোর্টিং কান্ট্রি ইজ এ ইউজুয়াল এক্সপোর্টার ফর দি কনসার্নড গুডস অ্যান্ড প্রাইস ইজ অলসো কম্পিটিটিভ ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এলসি খোলার আগে অথরাইজড ডিলার্স ডকুমেন্ট দেখে নিশ্চিত হবে যে গুডস টু বি ইম্পোর্টেড হ্যাজ বিন প্লেসড অ্যান্ড অ্যাকসেপ্টেড। এলসি খোলার সময় অথরাইজড ডিলার্স ফুল ডেসক্রিপশন অফ গুডস, ইউনিট প্রাইস, মার্চেন্ডাইজ প্রপারলি চেক করে নিবে। Now, what are the regulations for importing through Land Port Authority? এলসি ক্রয় চুক্তিতে শুধু একটি পোর্ট অফ এন্ট্রি অর ল্যান্ড পোর্টের উল্লেখ থাকবে। ল্যান্ড পোর্ট অথরিটিকে রেলিভেন্ট সব ডেটা দিতে হবে, সাথে সংশোধনী থাকলে সেটা সহ। কনসার্নড অথরাইজড ডিলার ব্যাংকের ফরেক্স ডেস্কে কর্মরত অফিসারের নমুনা স্বাক্ষর, যোগাযোগের অ্যাড্রেস বা মাধ্যম দিতে হবে। অথরাইজড ডিলাররা তাদের প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে ল্যান্ড পোর্ট অথরিটি থেকে চালান এবং বিল অফ এন্ট্রি সংগ্রহ করবে।
লেটার অফ ক্রেডিটের কন্ট্রাক্টে পেমেন্টের জন্য কিছু শর্ত থাকে, যেমন ক্রেডিট টার্মস অনুযায়ী ডকুমেন্টস কমপ্লাইং হলে নেগোশিয়েটিং অর কালেক্টিং ব্যাংকের নির্দেশ ক্রমে পেমেন্ট সম্পন্ন হবে। এলসি কভারেজ অ্যামাউন্ট $5,000 সমান বা বেশি হলে পেমেন্ট সুইফট মোডে হবে অর অ্যাজ পার দি অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডভাইজিং ব্যাংক। কয়লা আমদানির ক্ষেত্রে দিস অ্যামাউন্ট ইজ $10,000। এছাড়া এনওসি শ্যাল কন্টেইন নেম অফ দি অফিসিয়ালস অ্যালং উইথ পিএ নাম্বারস অ্যান্ড অফিসিয়াল সিল। বিভিন্ন ধরনের এলসি এর মধ্যে আমাদের দেশে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড ট্রান্সফারেবল এলসিস আর কমন। ব্যাক to back LC is basically a financing technique. Units eligible for open back to back LC in Bangladesh are only recognized export-oriented industrial units can open the back to back LC facility under warehouse system. Inland back to back LC can be opened in favor of local manufacturer cum suppliers of inputs against master export LC received by the export-oriented manufacturing units operating under bonded warehouse system. Besides, back-to-back LC may be opened for import of necessary inputs against inland back-to-back LC in favor of a local manufacturer cum supplier operating under the bonded warehouse system. What are the special features of back-to-back LC in Bangladesh? Back-to-back LC এর tenure 180 days exceed করবে না। It is opened against Export Development Fund which is administered by Bangladesh Bank. Next is balances of NFCD deposit, that is non-resident foreign currency deposit. বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া বার্টার অর এসটিআর এর অধীনে রপ্তানির জন্য প্রাপ্ত এলসি এর বিপরীতে ব্যাক টু ব্যাক ইম্পোর্ট এলসি খোলা যাবে না। এছাড়া পেমেন্ট অ্যাব্রোড ইন সেটেলমেন্ট অফ ইউসেন্স বিল এগেইনস্ট দি ব্যাক টু ব্যাক এলসি শ্যাল বি মেড অ্যাট ম্যাচুরিটি। বিসাইডস ব্যাক টু ব্যাক এলসি ফরেন কারেন্সিতে লোকাল ট্রেডার অর সাপ্লায়ার্সের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। ডকুমেন্টারি ক্রেডিটে ডকুমেন্টস এক্সামাইন আমরা কিভাবে করব? ডকুমেন্টস এক্সামাইন করার জন্য ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক অর নমিনেটিং ব্যাংক প্রত্যেকে 5 কর্মদিবস করে সময় পায় উইদিন দ্য এক্সপায়ারি ডেটস টু ডিটারমাইন হোয়েদার দ্য প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং অর নট। কমপ্লাইং হলে ইস্যুইং ব্যাংক মাস্ট অনার দি প্রেজেন্টেশন, আর কমপ্লাইং না হলে issuing bank may honor the presentation if the applicant or importer waives the discrepancies. তবে ইস্যুইং ব্যাংক যদি রিফিউজ করার সিদ্ধান্ত নেয় তবে প্রেজেন্টারকে সিঙ্গেল একটা নোটিশ দিতে হবে। ইট ইজ কল্ড নোটিশ অফ রিফিউজাল। এটা ডকুমেন্টস ইন ট্রেড সার্ভিস চ্যাপ্টার 4 এ আলোচনা করেছি। দি নোটিশ অফ রিফিউজাল ফলোজ দি প্রভিশন অফ ইউসিপি 600 আর্টিকেল 16C। এটা অবশ্যই সুইফট টেলিকমিউনিকেশনে হবে অথবা প্রেজেন্টেশনের 5ম দিনের শেষ সময়ের মধ্যে দ্রুততম উপায়ে সেন্ড করতে হবে। তারপরেও যদি রিফিউজাল নোটিশ পাঠাতে ব্যর্থ হয় তবে ইস্যুইং ব্যাংক শ্যাল বি প্রিক্লুডেড টু ক্লেইম দ্যাট প্রেজেন্টেশন ডাজ নট কনস্টিটিউট কমপ্লাইং প্রেজেন্টেশন। ডকুমেন্টস এক্সামাইন করার সময় আমরা আরও কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলি, হুইচ ইজ কমার্শিয়াল ইনভয়েস মাস্ট বি সাইন্ড, ইন্স্যুরেন্স কভারেজ ইজ টু বি গিভেন বাই দি ডোমেস্টিক ইন্স্যুরেন্স কোম্পানিজ ফর ইম্পোর্টস। বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে অথরাইজ ডিলাররা বিলস অফ লেডিং এর সাথে স্পেসিমেন সিগনেচার কম্পেয়ার করে নিবে। একটা শর্ট নোট অর কনসেপ্ট দিয়ে আজকের ডকুমেন্টারি ক্রেডিটের ক্লাসটি এখানেই শেষ করব, হুইচ ইজ লজমেন্ট অ্যান্ড রিটায়ারমেন্ট। ডকুমেন্ট এক্সামাইন করে কমপ্লাইং হলে আমরা লজমেন্ট প্রসেসে যাই। লজমেন্টের মাধ্যমে ব্যাংক পেমেন্ট ইস্যু করে অর ফুলফিল ইটস কমিটমেন্ট অফ ইম্পোর্ট বিল। ইট ইনক্লুডস পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট অ্যান্ড এলসি রেজিস্টার। Related LC authorization forms needs to be endorsed. Import form needs to be signed by the importer and accounting entries should be ensured. After lodgement, we will go for retirement process. এই প্রক্রিয়ার মধ্যে আছে interest calculation and charge determination on part of the bank, preparation of cost memo on account of the customer, endorsement of documents, and marking details of payment on the respective import documents. খুব সংক্ষেপে ডকুমেন্টারি ক্রেডিট চ্যাপ্টার শেষ করার চেষ্টা করেছি। তারপরেও কিছু অ্যাক্রোনিম টার্মস কারো কাছে ক্লিয়ার না হলে জাস্ট গুগল ইট অ্যান্ড মেক ইউর কনসেপ্ট ক্লিয়ার। সবাই কাইন্ডলি সুন্দর একটা প্রস্তুতি নিয়ে এক্সাম হলে যাবেন। আপনাদের সবার এক্সাম ভালো হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।